দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেন গতকাল আগাম ঘোষণা দিয়ে যে সমস্ত বার্তা দিয়েছিল এই সরকারকে, ঠিক সেই মতোই আজ সকাল 10টা বাজতে না বাজতেই একেবারে আলটিমেটামের পুরো কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে, ডাইরেক্ট অ্যাকশান শুরু হয়ে গিয়েছে। এখন বর্তমানে এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি এই মুহূর্তে নগর ভবন থেকে শুরু করে মৎস্য ভবন থেকে শুরু করে ইভেন আপনার কাকরাইল মোড় যমুনার প্রবেশপথ লোকে লোকারণ্য, জনসমুদ্র হয়েছে এবং এক প্রকার ঢাকা অবরুদ্ধ হয়ে গিয়েছে, ঢাকা স্তব্ধ করে দিয়েছে। তীব্র যানজট এখন ঢাকায়। কোনো রাস্তা দিয়ে এই যে সমস্ত এলাকা বললাম, এই সমস্ত রাস্তায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং স্ক্রিনের এক অংশে ছবিতে আপনারা যেমন দেখছেন এখন জনসমুদ্র চলছে এই 3-4টি এলাকায়। দর্শক, আমরা প্রত্যেকেই জানি যে গতকাল মঙ্গলবার বিকেলে 6ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে আজ বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল ইশরাক হোসেনের পক্ষে চলমান যে বিক্ষোভ কর্মসূচি 6 দিন ধরে টানা চলছে, সেখান থেকে সেই কর্মসূচির সমন্বয়করা। এখন এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে, আজ সকালের মধ্যে সিদ্ধান্ত না আসলে তারা ঢাকা অচল করার হুমকি দিয়েছিল আগাম বার্তায় এবং সেই অনুযায়ী তারা ঢাকা প্রায় অচল ইতিমধ্যেই করে দিয়েছে। এবং এখানে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন তারা ইতিমধ্যেই নাগরিক সেবা বন্ধ করে দিয়েছে। দাবি না মানা হলে আরও বেশি কঠোর আন্দোলনের দিকে তারা যাবে। এখন সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে যদি আপনাদেরকে তথ্য দিই, তাহলে দর্শক, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আলটিমেটামে এখনও পর্যন্ত সরকার কোনো সাড়া দেয়নি এবং তারা গতকালই আজ সকাল 10টা সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সরকার বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি বা কোনো পদক্ষেপ বা আদালতের কোনো বিষয় নিয়ে কোনো কিছু আলোচনা বা আপনার মিটমাট করার মতো কোনো রকম পদক্ষেপ নেওয়া, এসব কোনো কিছুই করা হয়নি। যেমনটা কাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল ঠিক সেই জায়গাতেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে। আর এই জন্যই তাদের আলটিমেটামের ধারা অনুযায়ী এখন নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইশরাকের সমর্থকরা। নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড়ে অবরোধ করে রেখেছে ইশরাকের সমর্থকরা। এছাড়াও আপনার বেলা 11:30টার দিকে ইশরাক হোসেনের হাজারে সমর্থকরা কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছে অবস্থান নিয়েছেন এবং ইশরাকের সমর্থকদের পাশাপাশি যথেষ্ট পরিমাণ ইউনুস সাহেবের পুলিশও সেখানে মোতায়েন করা হয়েছে। এখন দর্শক, গণমাধ্যমের বরাতে সরেজমিনে কি হচ্ছে সেটা যদি আপনাদেরকে একটু জানাই, তাহলে সকাল 10টার কিছু সময় পর থেকে, তারা তো 10টা আলটিমেটাম দিয়েছিল, তো ওই 10টার কিছু সময় পর থেকে মৎস্য ভবন এলাকায় জড়ো হতে থাকে ইশরাক হোসেনের সমর্থকরা এবং তারা এই যে জড়ো হচ্ছে এবং আন্দোলন করছে, আজকের এই আন্দোলনে যে হচ্ছে সেটা হচ্ছে আপনার ঢাকাবাসীর ব্যানারে তারা এই কর্মসূচি আজ পালন করছে। 10:30টার দিকে বিক্ষোভকারীরা মৎস্য ভবন মোড়ে অবস্থান নেয় এবং এই পথে সব ধরনের যান চলাচল তাদের অবস্থানের কারণে বন্ধ হয়ে যায়। এরপর বেলা 11টার দিকে এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি আপনাদের জন্য, এই সময় মৎস্য ভবন মোড় অবরোধ করার কারণে আশপাশের এলাকায় বর্তমানে এখন ইতিমধ্যে তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনেও ইশরাকের পক্ষে ব্যাপক পরিমাণ বিক্ষোভ মিছিল হচ্ছে, যেমনটা ছবিতে আপনারা দেখছেন, কাতারে কাতারে লোক। এবং সেখানকার কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইতিমধ্যেই আমি আপনাদেরকে জানালাম তারা নাগরিক সেবা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। এছাড়াও আপনার কর্পোরেশনের কয়েকজন কর্মচারীর সাথে গণমাধ্যমের বরাতে যে কথাবার্তা হয়েছে, সেখানে আমরা জানতে পারছি যে আজও নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে। এজন্য নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়েছে। কর্মকর্তারা অঘোষিত ছুটিতে আছেন, কোনো সরকারি ছুটি নয়, ইশরাকের সমর্থনে অঘোষিত ছুটিতে আছেন। তো দর্শক, সর্বশেষ আপডেট
অনুযায়ী আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি যে এই আন্দোলন মনে হয় আজ আরও তীব্র আকার ধারণ করবে। কারণ গতকাল বিকেলেই এই আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে যদি ইশরাকের পক্ষে আর কি আদালতের রায় না আসে বা তাকে মেয়র হিসাবে ঘোষিত না করা হয়, তাহলে আজ সকাল 10টার পর থেকে তারা ঢাকা অচল করে দেবে। সেটা গতকালকেই তাদের ওই আন্দোলন থেকে আলটিমেটাম দেয়া হয়েছিল। সুতরাং নিশ্চিত এই এত বড় একটা রাত গিয়েছে, এখনও সকাল 10টা পর্যন্ত যে টাইম পেয়েছে এই সরকার, সেই সময়ের মধ্যেও কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা দাবি মেনে নেওয়া না মেনে নেওয়ার এরকম কোনো ঘোষণা আসেনি। সুতরাং এমতো অবস্থায় আমরা বুঝতে পারছি যে সরকারের ভিতরে ইশরাকের এই সমস্ত দাবি না মেনে নেওয়ার জন্য ব্যাপক পরিমাণ একটা পরিকল্পনা চলছে। যদি ইশরাকের দাবি মেনে নেওয়ার হতো তাহলে এই টাইম ফ্রেমটা যথেষ্ট সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুতরাং এই নিয়ে জলঘোলাটা আরও বাড়তে চলেছে আজ কিংবা আগামীকাল। এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে আর 1-2 ঘন্টা পর আবার কি হয়। মোটামুটি আজকে সারাদিন একটা উত্তপ্ত অবস্থায় থাকবে ঢাকাবাসী। তো দর্শক, এ বিষয়ে পরবর্তী যা আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং কমেন্ট বক্সে অবশ্যই ইশরাকের এই মেয়র হওয়ার বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।